তো এখনকার যুগে বুঝলেন, মানে যাদের আছে খুব অবস্থা ভালো, নর্দমায় খাবার ফেলে দিচ্ছে, কিন্তু এগুলোর দিকে চোখ পড়েনি। আমি দেখলাম তো অনেক দিন ধরে আমার আরামবাগে এত কোটিপতি আছে, মনে করলে বলে কিছুই নয়, একটা কুকুরকে দুবেলা খেতে দিতে হয়, সেই মনটা নেই। কিছু মনে করবো মনে করে বলে ফেললাম, মানুষের সবচেয়ে অন্ন বস্ত্রের অভাব বেশি, ওইটা মিটে গেলে সত্যি বলছি আমি পয়সা নিতাম না। কেউ যদি বলে তোমার দুবেলা খাবার রিস্ক নিলাম, পয়সার দরকার নেই। হ্যাঁ, আর কি করবো, তার পরিবর্তে কী দেবেন? গান, এছাড়া আর কি আছে আমার। তারপরে আমার গলা শুনে আরামবাগ এই বেঙ্গাই মিউজিক কলেজের প্রফেসর রঙ্গলাল মিশ্র, ওনার খুব দয়া হলো, বলে বাবা প্রত্যেক রবিবার তুমি আমাদের ওখানে যেও, আর যখন যাবে তোমার খাবার চিন্তা নেই, খাবার থাকবার আমার ঘরে সব করবে। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, তুমি ওপরে তোলার লো। দুচোখ অন্ধ, পথে পথে গান গেয়ে জীবিকা নির্বাহ করছেন 70 বছরের কালী কিঙ্কর সেন। উপরওয়ালা তার চোখের দৃষ্টি কেড়ে নিলেও তাকে গানের গলা দিয়েছেন মানুষের মন জয় করার মতো। সেই গলায় যেন তার ভাত কাপড়ের দায়িত্ব বয়ে চলেছে। 70 বছরের কালী কিঙ্কর সেন তার বাড়ি বাঁকুড়া জেলার শিহরের ভগবানবাটি গ্রামে। যদিও বর্তমানে বোনের বাড়ি আরামবাগের বেনেপুকুরে থাকেন তিনি। সেখান থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষকে গান শুনিয়ে যা আয় করেন তা দিয়ে নিজের জীবন চালান। যদিও তিনি জন্মগত অন্ধ নন, তার 4 বছর বয়সে চোখের সমস্যা দেখা দিয়েছিল। 3 বোন ও 2 ভাইকে নিয়ে ছিল মায়ের অভাবের সংসার, তাই বড় ডাক্তার দেখাতে পারেননি। ডাক্তারের এক সহকারী থেকে ওষুধ নিয়ে চোখে দেওয়ার পরেই চোখ দুটি নষ্ট হয়ে যায়। সেই থেকে শুরু জীবন যুদ্ধের। অন্ধ হয়ে যাওয়ার কারণে পড়াশোনাও সেভাবে করতে পারেনি। সংসারের অভাব দূর করতে 9 বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন কালী কিঙ্কর বাবু। লোকের অনুষ্ঠান বাড়িতে গ্রাম্য ফোনে গান শুনে গান শিখেছিলেন। গানের গলা শুনে তৎকালীন বেঙ্গাই কলেজের সঙ্গীত অধ্যাপক রঙ্গলাল মিশ্র বছর 2 তাকে গানের তালিম দিয়েছিলেন। গান শিখিয়েছিলেন বেশ কয়েক ধরনের। সেই গানই এখন কালী কিঙ্কর বাবুর সবকিছু। শুধু গান নয়, নিজের গানকে সুন্দর করে উপস্থাপন করতে নিজেই বাজনা বাজান। প্রথমের দিকে তিনি নারকেল তেলের ডিব্বা বাজাতেন, তারপর মাটির হাড়ির বাদ্যযন্ত্র বাজিয়ে গান করতেন। বর্তমানে একটি ঢোল সঙ্গী হয়েছে তার গানের। ঢোল বাজিয়ে এখন গান গায়েন তিনি। বাউল, শ্যামা সঙ্গীত, মাটির গান, আধুনিক সব ধরনের গান গায়েন তিনি। নিজের জীবন নিয়েও অনেক গান বেঁধেছেন তিনি, তবে এখন আধুনিক গানটাই বেশি গায়েন। তার গান শুনতে অধীর অপেক্ষায় থাকেন তার অনুগামীরা। গানের সাথে সাথে অনেক সময় কবিতা আবৃত্তিও করেন তিনি। স্থানীয় মানুষজন মনে করেন এত প্রতিভাবান মানুষকে এগিয়ে নিয়ে আসা দরকার সরকারের পক্ষ থেকে। একটু ভালো জায়গা পেলে কালী কিঙ্কর বাবু অনেক বড় জায়গায় যেতে পারবে বলে মনে করছেন অনেকে। আমার বাড়ি বাবু জন্মভূমি হচ্ছে শিওর, জয়রামবাটি থেকে 1 কিলোমিটার দূরে। আমি আরামবাগ বেনেপুকুরে থাকি। মানে বোনের বাড়ি। আর প্রায় বছর 10। পঞ্চায়েত থেকে কেউ দেখেনি বাবু, ওসব বলে লাভ নাই। হাতে পায়ে ধরেছি বাবুদের যে একটু আমাকে তাল পাতার কুঁড়ে, আমি পাকা ঘর চাইনি, একটা অ্যাডভাস্টারে কাঠামো করে দাও যাতে আমি বাবার ভিটেতে মরতে পারি। কিন্তু বাবু ওই একটাই কথা, তুমি তো এখানে থাকো নি, আচ্ছা বাবু আমি যে দেশে পড়ে থাকবো আমাকে খাওয়াবে কে? এত কিছু করছিস, একটা মানুষের তারা প্রধান, কেউ সভাপতি, একটা মানুষের দায়িত্ব নিতে পারছিস না, তাহলে আমাকে বাধ্য পেটের জ্বালায় বাইরে বাইরে কাটাতে হয়। এই জন্য এখনও ঘর করতে পারিনি বাবু। গরুকে ডেকে গান কতদিন করছে? গান প্রায় দেখুন না, আমার তখন 9 বছর বয়স। প্রথমে নারকেল তেলে মগ বাজাতাম, তারপরে হাঁড়ি, মাটির হাঁড়ি, মানে হাঁড়িতে না এখানে পাওয়া যায়নি, আর ওই লিভারের বিরাট ক্ষতি হয়। হাঁড়িটা ওই চন্দননগরের তবলার হাঁড়ি ছাড়া পাওয়া যাবে না, যে কোনো হাঁড়িতে বাজবে না। তো ডাক্তারবাবু বললেন দেখো তুমি এই পেটের উপরে ভর দিয়ে বাজাচ্ছ, এতে তোমার নার্ভের ক্ষতি হবে, মানে তোমার কিডনি ফিডনির ক্ষতি হবে, তুমি হাঁড়িটা বন্ধ করে দাও। তারপরে বাবু এই ঢোল কিনেছি। গানটা কোথায় শিখলেন? গান আমার একটু ইতিহাস, মানে তখন খুব, যখন এই 8 বছর 9 বছর বয়স, কোনো বিয়ে বাড়িতে
মানে মাইক বাজলে, তখন তো গ্রামোফোনে মাইক বাজতো, এত টেপ রেকর্ড ছিল না। তা আমি ওই দুদিকে গাছের পা ঝুলিয়ে বসতাম, যে গাছের তবলা বাজাতাম গাছের গোড়ায়, আর এই গান শুনতাম। তারপরে আমার গলা শুনে আর আমার এই বেঙ্গাই মিউজিক কলেজের প্রফেসর রঙ্গলাল মিশ্র, ওনার খুব দয়া হলো, বলে বাবা প্রত্যেক রবিবার তুমি আমার ওখানে যেও, আর যখন যাবে তোমার খাবার চিন্তা নেই, খাবার থাকবার আমার ঘরে সব করবে, খাবার থাকা, আবার তোমাকে আমি সকালবেলা বাসে তুলে দেবো। তো ওনার কাছে বছর দুয়েক শিখেছিল হারমোনিয়াম, কি কি গান শিখেছেন? বিভিন্ন রকমের, আধুনিকটাই বেশি গাই, তারপরে নজরুল, রবীন্দ্রসঙ্গীত, শ্যামা সঙ্গীত, কিছু কিছু বাউল গান। তবে আমি আধুনিকটাই বেশি গান, হেমন্ত মান্না, শ্যামল, এদের গানগুলোই বেশি গাই, মানে সহজ সুর। চোখের কি সমস্যা আপনার? চোখে সবটাই সমস্যা, তো একদমই দেখি না। না, ছোটোবেলা থেকে? ছোটোবেলা থেকে বলতে আমার যখন 4 বছর বয়স, তখন টাইফয়েডের রিকেট হয়েছিল। তো আজ থেকে 70 বছর আগে জয়রামবাটি সব জঙ্গল ছিল, পুরো জঙ্গল একদম। এবারে তাড়াতাড়ি আমাদের তো অবস্থা খুবই খারাপ, আমরা 3 বোন 2 ভাই, মাকে লোকের বাড়িতে রান্না করে মুড়ি ভেজে 5টা পেটকে জ্বালাতে হয়, তাই বড় হসপিটালে যোগাযোগ করতে পারেনি। একজন কম্পাউন্ডার ছিল, সে চিকিৎসা করতো, এমনি টুকটাক ভালো হতো, রুগী ভালো হতো। আর মা গিয়ে তাকিয়ে ধরেছে যে আমার ছেলেটা এরকম চোখটা মুজে দিচ্ছে, হ্যাঁ তাকাচ্ছে না, 4 ঘন্টা 5 ঘন্টা পরে একবার তাকাচ্ছে, আবার মুজে দিচ্ছে। তো সে যদি বলতো আমি কম্পাউন্ডার, চোখের ডাক্তার নয়, আমি চোখের সম্বন্ধে জানি না, তাহলে কী হতো বলা যায়নি। আর সে এমন ওষুধ দিল, চোখটা মুজিয়ে দিল আপনি 6 মাস। তারপরে ওই প্রেসক্রিপশানগুলো নিয়ে, সেই ওষুধের খোলাগুলো নিয়ে গ্রাম থেকে কালেকশন করে আর আমাকে কলকাতা মেডিকেল কলেজে গেছিলাম। মা বলছে গরিবের ছেলে, বাবু একে একটু বাঁচান। ও অনেকক্ষণ ধরে দেখে ডাক্তার বলছে দেখুন একে কী বাঁচাবো, এই চোখের মুনিগুলোই তো নষ্ট করছি, ওষুধের রিয়েকশানে চোখের মুনিগুলোই নেই, নাট চিরা হলেও যে গেলে পরে কিছু একটা করা যেত, যে চোখের মুনিই নেই, তারাই নেই। ব্যাস সেই থেকে আর হলো নি, বিভিন্ন জায়গায় দেখিয়েছি, ওই একই কথা বলেছে চোখের তারা। তখন বয়স কত? তখন কথা হবে 10-12 বছর হবে। পড়াশোনা কত কী করেছেন? না পড়াশোনা করিনি, ওই বন্ধুবান্ধবরা পড়তো, আমি কানে শুনতাম। সেখান থেকে হ্যাঁ, দিয়ে এখন ঠাকুরের কৃপায় ওই ইংরেজি, আপনার এই লজিক থেকে কোনো প্রশ্ন করলে বা ওই বাংলা তো ভালোই পারি, ইংরেজিতে খুব একটু একটা পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আমাকে এই আবৃত্তিতে খুব ভালো লাগে, মানে কবিতা আবৃত্তি আমি খুব ভালো করতে পারি। দেখছি, জয় বাবা তারকেশ্বর। নৌকা যাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করে আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা ডাঁড় হাঁটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনার মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুণ্যির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। রোববার সোমবার ওই 3 দিন সপ্তাহে আসে। আর ওই গান বাজনা করে অন্ধ, কিন্তু চোখে দেখতে পায় না। লোক হিসাবে ভালো ভালো গান গায়, ওই যেখানে সেখানে বসে একটু গান বাজনা করলো, যা 2 পয়সা 10-20-50 টাকা হলো নিয়ে পড়ে যায়। কতদিন ধরে দেখছেন? আমি তো আজকে ম্যাক্সিমাম মধ্যে 4-5 বছর দেখছি। আপনার নাম দাদা? আমার নাম
নয়ন কেন অন্ধ রেখেছ আমারে, ও গো দয়াময় ইয়ে দু নয়ন কেন অন্ধ রেখেছ আমারে। তুমি যে দয়াময় বিরাট করো বিশ্বময়, এমনই আমি অভাগা। হ্যাঁ বাবু, জয় বাবা, জয় জগন্নাথ। ভালো থাকো, সুস্থ থাকো, জয় গুরু। তুমি যে দয়াময় বিরাট করো বিশ্বময়, এমনই আমি অভাগা। পাই না দেখিতে তোমারে, ও গো দয়াময় ইয়ে দু নয়ন কেন অন্ধ রেখেছ আমারে। জীবনের আলো তুমি জানে সে তো সর্বজন, দেখা যদি নাকি দেবে আখির কি বা প্রয়োজন। জীবনের আলো তুমি জানে সে তো সর্বজন, দেখা যদি নাকি দেবে আখির কি বা প্রয়োজন। আলোময়কে সংসার লাগে যেন অন্ধকার, কি যে জ্বালা বুকের মাঝারে, কেমনে বোঝাবো তোমারে। হ্যাঁ বাবা, একটু দই মাছ আমাদের। হ্যাঁ, আমি দেখে অভিভূত, কিন্তু সামান্য কিছু তুলে দেয় এটা কোনো সাহায্য না, এটা আমরা সাহায্য বলে মনে করি না, একটু ভালোবাসা। তবে ওনার যা প্রতিভা আছে, ওনার যে জানি না, মানে ওনার চোখে সম্ভবত দেখতে পাননি যতদূর জেনেছি, এবং তার মেমোরি আমাকে মুগ্ধ করেছে, এত তীক্ষ্ণ মেমোরি। দেখলুম যে কবিতা বললো, দীর্ঘ কবিতা বললো, এবং গানের কণ্ঠ অসাধারণ। আমার তো মনে হচ্ছে এইসব মানুষকেই সামনের সারিতে এনে আমাদের সুযোগ করে দেওয়া উচিত, আগামী দিনে যারা মেলে ধরতে পারে। আমরা নিশ্চয়ই ওনাকে কোনো কোনো জায়গায় আমরা তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, নিজে গান করছেন, নিজে বাজাচ্ছেন, নিজের প্রতিভা নিজেরই সুর দিয়ে নতুন করে তৈরি করেছেন গান। এটা কম পাওয়া নয়। আমাদের যা অসংখ্য প্রতিভা আছে আমাদের বাংলার মাটিতে, এই প্রতিভাকে আমরা বিচ্ছুরিত করতে পারি না। আজকে সামাজিক অবক্ষয়ের মাঝে দাঁড়িয়ে আমরা প্রতিভাকে অন্বেষণ করতে পারি না। এরকম প্রতিভাকে আজকে রাস্তায় আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে। এটা খুব বেদনাদায়ক, কষ্টদায়ক। ওর সার্বিক সাফল্য আমরা কামনা করি। আপনার নাম? আমার নাম সুশান্ত কুমার মণ্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক, দামোদরপুর উচ্চ বিদ্যালয়। বন্ধুরা পড়তো, আমার মুখস্থ হয়ে যেত। আবার আমার কাছে কপি করে নিয়ে তারা পরীক্ষা দিয়েছে, এমন বন্ধুও আছে। হ্যাঁ, জয় মা অন্নপূর্ণা। মাগো জগতের মঙ্গল করে না। জয় কাকা, পয়সা নাও। হ্যাঁ বাবা, জয় মা। তুমি ওপর তোলার লোক, ওই ওপরে যাবার আমার নেই তো অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার বন্ধু, তুমি আমার। তুমি ওপর তোলার লোক, ওই ওপরে যাবার আমার নেই তো অধিকার। আমি নিজে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার বন্ধু, তুমি আমার। এই শুভ দিন, এই শুভ দিন বছর বছর আসুক ঘুরে ফিরে, আনন্দ আর উচ্ছ্বাসে সব মাতুক তোমায় ঘিরে। এই শুভ দিন বছর বছর আসুক ঘুরে ফিরে, আনন্দ আর উচ্ছ্বাসে সব মাতুক তোমায় ঘিরে। আমি সবার ভিড়ে, সব সারাদের মাঝে, আমি সবার ভিড়ে, সব সারাদের মাঝে, ভালোবাসা ছাড়া কিছু নেই তো দেভারা। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার বন্ধু, তুমি আমার।
এই আমি আর থাকবো না গো নিচে চিরকাল, আকাশ ভেঙে সূর্য আবার আনবে যে সকাল। এই আমি আর থাকবো না গো নিচে চিরকাল, আকাশ ভেঙে সূর্য আবার আনবে যে সকাল। সেদিন মনে রেখো আমার পাশে থেকো, নূতন দিনে নূতন ক্ষণে দেখা হবে আবার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার বন্ধু, তুমি আমার। দেখি বা চিনি, উনি ভিক্ষে করেই খায়, খুবই ভালো, ভিক্ষা করেই চলে, চোখে দেখতে পায় না, এভাবেই চলে, ভিক্ষে করে গান করে ভিক্ষা করেই চলে। দেখতে পাই না? না আমি করে দেখতে পাই না, আমার চিনি। কিরকম কি গান করেন? ভালো গান করে। আপনার নাম দাদা? আমার নাম বুলবুল সরকার। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।